তো যে প্রবলেমটা রয়েছে, ফসল ওঠার মুখে ধানের দাম ছিল কুইন্টাল প্রতি ৳১,০৮০। বর্ষাকালে দাম বেড়ে গিয়েছে ১৫%। কৃষকের তো চিন্তা পড়ে গিয়েছে যে যদি সে বর্ষাকালে বিক্রি করত তার ১২ কুইন্টাল ধান, তাহলে সে কত টাকা বেশি পেত। তো চলো একটা প্রত্যেক দিন তো আমরা অঙ্ক করছি, ঠিক আছে? চলো একটা একটা স্টোরি দেখা যাক, গল্প করা যাক। এই গল্পটাই করছি। এই হচ্ছে সেই কৃষকটা, ঠিক আছে? তার বাড়ি। সে হচ্ছে এরকম বাগানে তার বাগানে ধান চাষ করেছিল। ঠিক আছে? তো যখন ফসল তুলছে উনি, তোলার পরে যখন হচ্ছে ওনার ১২ কুইন্টাল ধান বিক্রি করছিল মানে ফসল ওঠার মুখে তখন দাম ছিল এত টাকা, উনি ওনার ১২ কুইন্টাল ধান বিক্রি করে দেয়। ঠিক আছে? তো তারপরে যখন বর্ষাকাল নামে, নামতেই ধানের দাম ১৫% বেড়ে যায়। মানে যা দাম ছিল, আরো ১৫% বেড়ে গিয়েছে। এখন কৃষক ভাবছে যদি বর্ষাকালে এই ধানটাকে উনি বিক্রি করতো, তাহলে কত টাকা বেশি পেত। এইটা নিয়ে কৃষকের চিন্তা পড়ে গেছে। তো কৃষক হিসাব করতে পারছে না, তো তোমাদেরকে দিয়েছে। তো চলো প্রবলেমটাকে সলভ করা যাক যে কৃষক তাহলে কত টাকা বেশি পেত আর কত পরিমাণে আফসোস করতো। ঠিক আছে? চলো করা যাক। ১ম এ আমরা দেখে নিই যে যখন ফসল ওঠার মুখে উনি তাহলে কত টাকা পেয়েছিল। তারপরে বাড়ার পরে কত টাকা পাবে সেটা পরে আসছি। আগে দেখি উনি তো বিক্রি করেছিল ফসল ওঠার মুখে এই এই দামে, এত টাকা দামে ১২ কুইন্টাল ধান। তাহলে ওই সময় উনি কত টাকা পেয়েছিল সেটাকে দেখি। তাহলে লিখি কৃষক ফসল ওঠার মুখে ধান বিক্রি করে পান যত টাকা, সেটা আমরা নিচে বের করছি। ঠিক আছে? তাহলে এত টাকা প্রত্যেক কুইন্টাল আর উনি বিক্রি করেছে তোমার ১২ কুইন্টাল। তার মানে কত টাকা পাবে? তাহলে এই দুটোকে গুণ করে দিই। আচ্ছা এখানটায় পান, দুটোকে গুণ করে লিখে দিই। কত টাকা? ১,০৮০ ইন্টু ১২ তাহলে এত টাকা। যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি এটা কত হবে? ১২ শূন্যে ০, ১২ ৮ ৯৬, ৬, ৯ যাবে। তাহলে ১২ ১০ ১২০, ১ ২ ৯ টাকা। ঠিক আছে? তো এখানে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? তাহলে ফসল ওঠার মুখে কৃষক তাহলে এত টাকায় ধান বিক্রি করেছে। তো এবার যেটা বলা আছে, বর্ষাকালে ধানের দাম ১৫% বৃদ্ধি পায়। তার মানে ছিল এত টাকা, তার ১৫% বেড়েছে। তার মানে কত টাকা হয়েছে ধানের দাম বর্ষাকালে? তাহলে লিখি, বর্ষাকালে ধানের দাম বাড়ে। আচ্ছা আগে দেখি কত টাকা বাড়ে, কত টাকা বেড়েছে। তার মানে ছিল এত তার ১৫%। তাহলে এটা ছিল, ধুর! এরকমভাবে লিখছি কেন? এটা ছিল তার ১৫% মানে ইনটু ১৫/১০০, ঠিক আছে? যদি এটাকে কাটাকুটি না করি, আচ্ছা কাটাকুটি করতে হবে। ৫ ২ এ ১০, ৫ ৩ এ ১৫, তাহলে ২, এখানটায় ৫ এ ১০, ২ ৪ এ ৮, তাহলে এখানটায় কত হবে? ৩ ৫ এ ১৫, ১৫০ আর ৪ ৩ এ ১২। তোমরা নিজেরা ক্যালকুলেশন করবে। তো ১০০ ৪ ৩ এ ১২ হলো তো? তার মানে ৬২ এত টাকা। আচ্ছা এই যে টাকাটা পেলাম এটা আসলে বেড়েছে। তার মানে বর্ষাকালে ধানের দাম হয়েছে কত টাকা? এটা যোগ এটা, তাহলে বর্ষাকালে ধানের দাম হয়, যদি ভিডিওতে কুইক আমি কথা বলি তো সেক্ষেত্রে তোমরা কমেন্ট করবে যে কুইক হচ্ছে দাদা একটু স্লো করাবে। তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? তাহলে আমি পরের ভিডিও থেকে স্লো করাবো। আচ্ছা ধানের দাম হয় কত টাকা? তাহলে এত যোগ এত টাকা প্লাস 162
সমান ২, ৮, ৬, ১৪, তার হাতে থাকে ১, ৬ একে ১, ১ এ ২, আর এখানে ১, এত টাকা। তার মানে বর্ষাকালে ধানের দাম হয় এত টাকা। তো আমি এগুলো রিচেক করছি না, ঠিক আছে? তোমরা হচ্ছে এগুলো ক্যালকুলেশন গুলো চেক করবে বারবার। যদি ভুলও হয় আমার ক্যালকুলেশনে, তোমরা নিজেরা ক্যালকুলেশন ঠিক করবে। ঠিক আছে? তাতে কোনো প্রবলেম নেই। প্রসেস একই সব। ক্যালকুলেশন হয়তো সামান্য ভুল হতেই পারে মাঝে, মাঝে। ঠিক আছে? তো এখানে তাহলে বর্ষাকালে ধানের দাম হয়েছে এত টাকা। তো কৃষক যদি এই টাকাটাতে এই ১২ কুইন্টাল ধান বিক্রি করতো তাহলে কত টাকা পেত? সেটাই আমাদের বের করতে হবে। ওটা নিয়ে তো কৃষকের চিন্তা। তার মানে বর্ষাকালে ধান বিক্রি করলে কৃষক টাকা পেত, কৃষক পেত কত টাকা? এত গুণ ১২, এত টাকা পেত। ঠিক তো? তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, একটু এটাকে সরিয়ে নিই। ঠিক আছে? তার মানে এটা সমান কত পাবো আমরা? ১২ দুইয়ে ২৪, ৪, ২, তাহলে ১২ ৪ এ ৪৮, ৪৯, ৫০, ৫, ১২ ১২ ১৪৪, তাহলে ১, ৪, ৫ ৪ এ ৯, এত টাকা। আসলে আমি ১২ র নামটা দিয়ে ক্যালকুলেশন করছি। ঠিক আছে? এটা নিয়ে ঘাবড়াবে না। তোমরা ছো ভেঙে, ভেঙে ক্যালকুলেশন করবে। কোনো সমস্যা নেই। ঠিক আছে? আমি করছি এরকম করতে হবে না। আচ্ছা, তার মানে এখানে দেখতে পাচ্ছি কি ফসলটার মুখে উনি বিক্রি করেছিল এত টাকায়। এখন ফসল যখন যখন বর্ষাকাল, তখন যদি উনি বিক্রি করতো তাহলে এত টাকা পেত। তার মানে কত টাকা বেশি পেত? এটাকে বাদ দিলে কত হবে? দেখি। ১৪৯০৪, এখান থেকে যদি ১২৯৬০ এটাকে বাদ দিই, ৪, ৪, ৮, ১৮, ৯, ৩, ১, তার মানে এত টাকা। তার মানে যদি উনি ফসল মানে বর্ষাকালে সেই ধানটা বিক্রি করতো তাহলে কত টাকা পেত? কত টাকা বেশি পেত? এত টাকা। তো ওটা জানতে চেয়েছে। তিনি বর্ষাকালে সেই পরিমাণ ধান বিক্রি করলে কত টাকা বেশি পেত? তো অতএব লিখব কি? অতএব তিনি বর্ষাকালে সেই পরিমাণ যেটা রয়েছে ওটাই লিখব। পরিমাণ ধান বিক্রি করলে, আমি খালি কিক্রি করে দিচ্ছি। বিক্রি করলে খালি হয়ে যাচ্ছে। ১৯৪৪, এত টাকা বেশি পেতেন। আর এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। এটাই। তোমরা একটু চেক করে নেবে যে ক্যালকুলেশন ঠিক আছে কিনা। আমার যতটুকু মনে হচ্ছে ঠিক আছে। ঠিক আছে?